নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ কাঁঠালের রেসিপি একটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কাঁঠাল ছোট টুকরো করে কেটে নিয়েছি, কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর একটা আলু মোটা টুকরো করে কেটে জল দিয়ে 4টে সিটি লাগিয়ে নেব। 4টে সিটি লাগানোর পর এবার কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দেব জিরে আর সঙ্গে দেব গরম মশলা, যেটা দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দেব। কুচি করা পেঁয়াজ দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই দিয়ে দেব একটা টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলা একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পর টমেটো একটু নরম হতেই এর মধ্যে বাটা মশলা দিয়ে দেবো। এখানে আদা আর রসুন বাটা দিলাম, দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কা আমি জিরা, ধনে আর কাঁচা লঙ্কা বেটে 2 চামচ, বড় চামচে 2 চামচ দিয়েছি। এবার মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা কাঁঠাল আর আলু দিয়ে দিলাম। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর কাঁঠাল সেদ্ধ করার জলটা কিন্তু অবশ্যই রেখে দিতে হবে। এবার মশলার সঙ্গে কাঁঠাল আলু খুব ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা একটু কম করে দিয়ে এইটা মিশিয়ে নিতে হবে। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দেয়নি, তো আমি কাঁঠালে আর একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলা আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা ভালো করে কষানো হলে খেতে কিন্তু ভালো লাগবে। মশলাটা কষানো কম থেকে গেলে ভালো লাগবে না। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দিলাম। কাঁঠাল সেদ্ধ করে রাখা জলটা দিলাম, এতেই হয়ে যাবে। এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। এবার আমি ফুটতে দেব। কাঁঠালটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার মিনিট 5 থেকে 7 মিনিট ধরে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ি।